আমিরে জামাত বলেছেন, আমরা 8 দলের বিজয় চাই না, আমরা 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষের বিজয় যদি ছিনিয়ে আনতে হয়, আগামীর নির্বাচনে দাড়িপাল্লা মার্কা ছাড়া বিকল্প কোনো মার্কা নাই। এই দাড়িপাল্লাই পারে মানুষের ভিতরে ইনসাফ কায়েম করতে। কি বলেন, ঠিক কিনা? আপনারা জানেন, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী 5 বছরে 3টা মন্ত্রণালয় পরিচালনা করেছেন। পরবর্তী সময়ে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দুর্নীতি দমন কমিশন থেকে আন্তর্জাতিক ইন্টেলিজেন্স ব্রাঞ্চের বিভিন্ন গোয়েন্দা সংস্থা মিলে তল্লাশি করে এই 2 জন মন্ত্রীর মন্ত্রণালয়ে 1 ফোঁসের দুর্নীতির স্বজনপ্রীতি খুঁজে পায় নাই। জামাত যদি ক্ষমতায় আসতে পারে, দুর্নীতি মুক্ত, শোষণ মুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। আপনারা আরো জানেন, ডাকসু থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয়ের বিফিরা বিগত 3 মাসে তারা যে কাজ করেছেন, স্বাধীনতা পরবর্তী কোন সময়ে বিশ্ববিদ্যালয়ের এমন উন্নয়ন হয় নাই। এজন্য আজকে আমরা অনেকের কাছ থেকে শুনতে পাই, অনেকে বলেন জামাত কি দেশ পরিচালনা করতে পারবে, তাদের কোনো অভিজ্ঞতা আছে, এই জাতীয় প্রশ্ন অনেকে করেন। আমরা তাদেরকে বলতে চাই, জামাতের যে অভিজ্ঞতা আছে সে অভিজ্ঞতা আপনাদের নাই, আর আপনাদের যে অভিজ্ঞতা আছে সেটা জামাতের নাই। আপনাদের আছে টেন্ডারবাজির অভিজ্ঞতা, আপনাদের আছে চাঁদাবাজির অভিজ্ঞতা, আপনাদের আছে দর্শনের অভিজ্ঞতা। জামাতের এই জাতীয় অভিজ্ঞতার প্রয়োজন নাই। জামাত সততা এবং দক্ষতা নিয়ে আগামী দেশ পরিচালনা করার জন্য শতভাগ প্রস্তুত ইনশাআল্লাহ। সেই প্রস্তুতির জন্য আজকের এই গণমিছিল থেকে আমরা এই বাজারবাসী সহ জুবলিবাসীকে জানিয়ে দিতে চাই, আপনারা যদি আমাদেরকে সাপোর্ট এবং সমর্থন করেন, আপনাদের শতভাগ ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ। সেই জন্য আগামী নির্বাচনে দাড়িপাল্লা মার্কার পক্ষে জনসমর্থন গড়ে তোলার এবং মানুষকে এই ব্যাপারে সজাগ এবং সচেতন করার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মিছিলে আপনারা কষ্ট করে অংশগ্রহণ করেছেন, দূর দূরান্ত থেকে বাইরে এসেছেন, ব্যবসায়ী বিন্দু আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। সকলকে বাংলাদেশ জামাত ইসলামী সরজুবলি ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও মুবারকবাদ জানিয়ে আমাদের আজকের গণমিছিলের কার্যক্রম আমরা এখানে শেষ করব। সবাইকে ধন্যবাদ ও মুবারকবাদ জানিয়ে আমরা আমাদের গণমিছিলের কার্যক্রম আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।